পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি ইস্তফা দিয়েছেন আর এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি। আমার বছর দেড়েক আগে বাইপাস হয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই রিজাইন করলাম। আর আমরা সবাই একটা জায়গায় একজোট হচ্ছি, দেখা যাক কি করা যায়। কোথায় একজোট হচ্ছে? ঋতদা আছে, ডেভিডদা আছে, আমাদের অভিজিৎ ঘটক এসছে। দেখুন, জেলাতে প্রায় 476 জন গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ঘর ছাড়া আছে, কেউ পাশে নেই, সবাই এখন দিল্লিমুখী। কর্মীদেরকে কি জবাব দেব? আর তাছাড়া শরীরও পারমিট করছিল না। আর ঋতদার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, ডেকেছিল, এসেছি। আপনাকে কি জানিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যে নতুন দায়িত্বটা দেওয়া হয়েছিল, আপনি সভাপতি ছিলেন, আবার সভাপতি করা হলো, এটা কি আপনাকে জানিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখেছি, জানানি পার্টি থেকে? ফেসবুকে দেওয়া হয়েছিল, আপনাকে দেখেছি। জানায়নি? ওটাই তো জানানো, না, ফেসবুকে আগে না। থেকে বলেন। আগে থেকে বলেন। দল থেকে জানাইনি? আপনি কি আগামী দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করবেন? একসাথে থেকে? অবশ্যই 100 বার দেখা যাক। একসঙ্গে আছি তো, একসঙ্গে ট্রেড ইউনিয়ন করেছি। আপনি জেলা সভাপতি পদ ছেড়েছেন, তৃণমূলে কি থাকবেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকবেন? কালীঘাট তৃণমূলে থাকবেন? তৃণমূলেই তো আছি। শুরু থেকে একটা কথা বারবার কৃষ্ণেন্দু বলেছি যে আমাদের লড়াইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা যেখানে বসি, আমরা একসঙ্গে মুড়িও খাই, মানে আমাদের এখানে ধরুন মানে কারুর সঙ্গে দেখা করার জন্য 5 ঘন্টা বসে থাকতে হয় না। আমার কোনো সেক্রেটারিও নেই যে বলবে যে 5 ঘন্টা বসে থাকার পর যে আজকে দেখা হবে না। আমাদের শক্তিটাই হচ্ছে কালেকটিভের শক্তি। নরেন্দা, আমি যখন আইএনটিটিউসির রাজ্যের সভাপতি হিসেবে কাজ করেছি, নরেন্দা রাজ্যের সাধারণ সম্পাদক ছিল। ডেভিড সরকারের সঙ্গে আমার 2 দশকের বেশি সময়ের সম্পর্ক। অভিজিৎ আমার বন্ধু, একসঙ্গে আমরা কাজ করেছি। রবীন্দ্রনাথ চ্যাটার্জি সিনিয়র, একটু আগে নির্মল মাঝি ছিলেন এখানে। সুতরাং আমি মানে নাম, এবং আমরা এই যে একদম ডেভিডদার নেতৃত্বে চাল ভাজা ফুলুরি এগুলো খাওয়া হলো, পেঁয়াজ কাটা হলো, লঙ্কা কেটে আনা হলো। আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। এখানে নরেন চক্রবর্তী, ঋতব্রত ব্যানার্জি, ডেভিড সরকার, অভিজিৎ ঘটক কেউই কখনো চার্টার্ড ফ্লাইটেই চড়েনি। তো আমাদের হচ্ছে চার্টার্ড ফ্লাইট বিরোধী যে লড়াই, সেই কালেকটিভ লড়াইয়ে আমরা আছি, আমরা থাকব, এবং আমরা সবাই মিলিতভাবেই গোটা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। লড়াইটা কি মূলত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? লড়াইটা আমি বারবার যেটা বলেছি যে দেখুন, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। মানে যদি ধরুন প্রয়োজন হয়, নরেন্দা, ডেভিডদা, আমি, অভিজিৎ, আরও অনেকে যারা আমরা আজকে ছিলাম সবাই, আমাদের যদি দিল্লি যেতে হয়, আমি তো এখন আর এমপি নই, এরাও XMLA, আমরা নর্মাল ফ্লাইটের ইকোনমিতেই যাব, আমরা চার্টার্ড ফ্লাইটে যাব না। মানে 4 কোটি টাকা খরচা করে আমরা যাব না। আমাদের এটা লড়াই যে কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে কলকাতা 4 কোটি টাকা পার্টির টাকা খরচা করা যাবে না। শুনলেন তো, 500-র কাছাকাছি কর্মী হচ্ছে আক্রান্ত, মামলা লড়ার খরচ নেই। আমি বাগনানের কেস জানি, রাজা সেন আমার সামনে সোনা বন্ধক দিয়ে মামলার খরচ মেটাচ্ছেন। একদিকে গ্রাউন্ড লেভেলের কর্মীরা এভাবে হচ্ছে লড়াই করবেন, আর চার্টার্ড ফ্লাইটের নামে কোটি কোটি টাকা ব্যয় করে হচ্ছে স্ট্যাটাস বাড়বে। স্ট্যাটাস নেই কিছু, স্ট্যাটাস স্ট্রিপড অফ। জোকারটাকে দেখলাম সঙ্গে, ওটাও নাকি চার্টার্ড ফ্লাইটে গেছে। ওগুলো পরের কথা। এখন যে ও নিয়ে বহুবার বলেছি, আজকেও বলেছি, এক কথা চর্বিত চর্বণ করলে লেবু কচলে যায়। যা বলার ক্যাটেগরিক্যালি বলেছি, এবং আমরা আবার বলছি ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে
কালেকটিভের লড়াই। আর একটা বিখ্যাত কথা আছে, এল পুয়েবলো ইউনিদো জামা সেরা ভেন্সিডো, দ্য পিপল ইউনাইটেড শ্যাল অলওয়েজ বি ভিক্টোরিয়াস। ঐক্যবদ্ধ মানুষের পরাজয় নেই। আর এত মানুষ যেখানে মাসের চার্টার্ড ফ্লাইটে জায়গা হয় না, আমরা সব ম্যাঙ্গো পিপল। চার্টার্ড ফ্লাইটে ওই স্ট্রিপ্ট অফ ফলেন প্রিন্স আর তার কিছু ক্লাউনরা চড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।